বিকাশবাবুকে নিয়ে যারা চর্চা করছেন তারা বিকাশবাবুর ধারে কাছে আসেন। প্রথমে এটা বলে শুরু করি, কারণ মামলাটা হয়েছে সম্পূর্ণ অন্য একটা বিষয়ের ওপরে। মোকদ্দমার যে বিষয়টি সেটা বুঝতে হবে, সেটা একটি হলফনামায় সম্ভবত কিছু গন্ডগোল ছিল, সেইটা নিয়ে মামলাটা হয়েছিল। এ ব্যাপারে আমি যতদূর জানি কোনো আগাম জামিন হয়নি, তদন্ত যেমন চলবার তেমন চলবে। এবং 19 তারিখ সম্ভবত, জুন মাসের 19 তারিখ অব্দি মুখে বলেছেন যে বিচারপতি, কিন্তু মনে হয় লিখিত অর্ডার হয়নি। যতদূর জানি লিখিত আদেশ হয়নি যে তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এটা খুব বেশি যে বড় ব্যাপার সেটা কিছু না, তদন্তের মতনই চলছে। কিন্তু যেটা নিয়ে জল ঘোলা করার একটা অপচেষ্টা হচ্ছে বিকাশবাবুর সম্বন্ধে, উনি আমার শ্রদ্ধেয় সিনিয়র এবং আমি ওনার কাছেই কাজ শিখেছি, ওনার চেম্বারেই আমি বড় হয়েছি বলতে গেলে। যেটুকু শিখেছি সব ওনার কাছ থেকেই শেখা। এবং সেখানে আমি একটা কথা বলতে পারি যে চুরি জোচ্চুরির এমন কোনো বিষয় বিকাশবাবু কখনো মামলা নেবেন বলে আমি কখনোই বিশ্বাস করি না, বিশ্বাস করতে পারি না। এটা একটা কোনো মামুলি হলফনামা, তাতে হয়তো কিছু গন্ডগোল ছিল, সেই জন্য একটা মকদ্দমা হয়েছিল, সেটাতে উনি হয়তো অ্যাপিয়ার করেছেন। আর তাছাড়া কোনো ব্যক্তি যদি এন্ট্রাস্ট করে কাউকে মামলা দেন, তাহলে তিনি তো দিতেই পারেন, সেটা তো কোনো কথা না। বরং এনাদের সব থেকে বড় কথা হচ্ছে আজকে অন্যান্য উকিলদের বা নিজের দলের উকিলদের উপর ভরসা না করে সেই বামপন্থী উকিলবাবুদের ওপরই ভরসা করতে হচ্ছে, এটা আমি নিজেও জানি। সুতরাং এই নিয়ে চিন্তা করার কোনো আবশ্যকতা নেই। কারণ বিষয়টা হচ্ছে যে যে মামলাটি করেছেন তার মধ্যে এই চুরি সংক্রান্ত কোনো ব্যাপারই ছিল না। সুতরাং এই মামলা উনি করতেই পারেন, না করার কোনো ব্যাপার নেই, সেটা তো না লিগাল এথিক্স এর মধ্যেই পড়ে। আচ্ছা, এখানে আমি আর একটা প্রশ্ন করতে চাইবো। এই যে ইদানিংকালে বিকাশবাবু যে স্টে অর্ডার আনলো, বুলডোজার চালালো, ঘর বাড়ি ভাঙলো, অবৈধ ঘর বাড়ি পুনর্বাসন না দিয়েই মোড় ঘোরানোর কি একটা, এটা সুকৌশলে কি মোড় ঘোরানোর একটা চক্রান্ত? যেমন যদি দেখেন হকার উচ্ছেদ যে স্টে অর্ডার আনলো, এই বিষয়গুলো কি মোড় ঘোরানোর জন্যই এটা সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে দেওয়া কিছু চক্রান্ত বলে মনে হয়? এক্স্যাক্টলি, মানে এটাই স্বাভাবিক। কারণ বিকাশবাবু এবং তার সঙ্গে আমরা যারা তার জুনিয়র হিসেবে রয়েছি বিভিন্ন ম্যাটারে, আমরা হচ্ছি প্রতিবাদের মূল মুখ। সুতরাং বিকাশবাবুকে যদি এই সমস্ত বলে দমিয়ে দেওয়া যায়, তাহলে ন্যাচারালি প্রতিবাদের মুখটাকে সরিয়ে দেওয়া যাবে। সেক্ষেত্রে নানা রকম অপচেষ্টাগুলি করতে সাহস পাবে। যেমন কোনো বাড়ি বেআইনি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বেআইনি যে হয়েছে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ আগের আমলটি বেআইনি আমলই ছিল, সেখানে হয়েছে। কিন্তু সেগুলিকে সবসময় আইনি আশ্রয় নিয়ে কাজ করা উচিত। বেআইনি ভাবে কোনো নির্দেশনামা ছাড়াই, অর্থাৎ আদালতের কোনো নির্দেশনামা ছাড়াই সেখানে তাদের উপর দিয়ে বুলডোজার চালানো, কোনো কর ফাঁকি হয়েছে তার জন্য সেই বাড়ির উপর বুলডোজার চালানো, এটাকে কখনোই সমর্থনযোগ্য নয়। তাহলে তো সেই ক্ষেত্রে সব ক্ষেত্রেই মনে করা নিতে পারে যে কোনো অপরাধী অপরাধ করার পরে তাকে কোনো রকম আইনি প্রক্রিয়ার সাহায্য না দিয়ে এনকাউন্টার করা, তাহলে এগুলো কেউ সমর্থন করতে হয়। সুতরাং এই জিনিস কেউ বিশ্বাস করবে না, এই জিনিস কেউ সমর্থন করে না। এখানে আমি বিকাশবাবুকে নিয়ে আরেকটা প্রশ্ন করি। এই যে বিকাশবাবু যে মামলা লড়লেন দেবরাজ চক্রবর্তীর হয়ে, সেখানে একটা অংশের বামপন্থীরা বলছে যে তৃণমূলই আমাদের মারলো, নির্বাচনে ঘর ছাড়া করলো, আমাদের উপর অত্যাচার করেছে, সেই তৃণমূলের উপরে সওয়াল করছে মানে হাইকোর্টে গিয়ে। না, এটাকে সেই হিসেবে দেখা যাবে না। কারণ কি, এটা একটা মামুলি এফিডেভিটের মামলা, অর্থাৎ হলফনামার মামলা। এখানে কিন্তু কোনো যে দুর্নীতি বা চাকরি চুরি বা এই জাতীয় বিষয় বা তোলাবাজি এইসবের উপর এই মামলাটা নয়। মামলাটা হচ্ছে একটা হলফনামার ত্রুটিগত মামলা। সুতরাং এটাকে এই চোখে দেখলে হবে না, এটা ওইভাবে দেখা যাবে না। বরং এটা মনে করা যেতে পারে যে যেটা হয়েছে সেটার মাধ্যমে। আর তাছাড়া সব থেকে বড় কথা, এখানে তদন্ত বন্ধ হয়নি, তাদের বিরুদ্ধে যে তদন্ত চলবে, যতদূর আমি জানি তদন্ত চলবে। সুতরাং ওটা 19 তারিখ অব্দি ওগুলির জন্য বিকাশবাবু লড়েছেন
এবং বিকাশবাবু সেক্ষেত্রে কিছুটা রক্ষা কবচ দিতে পেরেছে, এটা আমি মনে করি। এটার জন্য বহুলভাবে চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নেই, তার কারণ চিন্তিত হওয়ার ব্যাপারও নয় এটা, কারণ এটি একটি আর 5টা মামলার মতনই সাধারণ মামলা। এর মধ্যে কোনো পলিসি, চাকরি চুরি, দুর্নীতি, বিয়ে মারা এই সমস্ত ব্যাপারগুলো এর মধ্যে নেই। সুতরাং এইসব মামলায় বিকাশবাবু কখনোই ডিফেন্স করতে যাননি বা যাবেন পরে পরবর্তীকালে, এটাও আমি বিশ্বাস করি না। আমি বলবো তারা পরে পরে এই ব্যাপারটি বুঝতে পারবেন, সম্যক ধারণা করতে পারবেন, কারণ মামলাটা তো হয়েছে কখনো ওনাকে ডিফেন্স করে যে উনি যে দুর্নীতি করেছেন বা আদৌ করে থাকেন কিনা, করেছেন কিনা সেই সমস্তকে ডিফেন্স করে নয়, একটা হলফনামার উপরে মামলাটা হয়েছে যতদূর আমি জানি। সুতরাং মামলাটা একটু তলিয়ে দেখলে বোঝা যাবে যে আমার মনে হয় এটা কোনো গুরুতর ব্যাপার কিছু না, এটা একটি সাধারণ ব্যাপার। তাতে উনি ইচ্ছে করলে দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে মামলাটি করেছেন, এবং একেবারে যে তাদের অ্যাকুইটাল করে দিয়েছেন, খালাস করে দিয়েছেন, এরমও কোনো ব্যাপার নয়। তাদের বিরুদ্ধে তদন্ত যেমন চলবার চলবে। 19 তারিখ অবধি মৌখিকভাবে, যতদূর আমি জানি, মৌখিকভাবে একটা ছোটখাটো রক্ষা কবচ আছে। কিন্তু বিকাশবাবু এখানে যে কোনো তাদের যে বড় চুরি হয়েছে, আমি শুনেছি ওনাদের মধ্যে কেউ তিনি নাকি সিকিমের একখানা পাহাড়ি কিনে নিয়েছে, এত ঠান্ডা মানে গরমকালে কলকাতায় থাকতে পারবেন না বলে সিকিমের পাহাড়ে গিয়ে থাকবেন বলে, এগুলো বিকাশবাবু ডিফেন্স করবেন বলে আমি কোনোদিনই বিশ্বাস করি না। সুতরাং কোটি কোটি টাকার ব্যাপারে বিকাশবাবু কোনোদিন আপোষ করেছেন বলে আমি নিজেও মনে করি না, কোনো কালে করবো না।